প্রকৃতি যেখানে তার অপার সৌন্দর্য মেলে ধরতে কোনো রকম কার্পণ্য করেনি, ঠিক সেরকম একটি পাহাড় ভ্রমণে আজকে আমি নিয়ে যাব। মেঘার পাহাড় যেখানে সুই সুই সাথে সবুজের সরাসরি, এমন একটি ট্রাভেল স্পট হলো চন্দ্রনাথ পাহাড়। ঢাকা থেকে একদম কম বাজেটে কিভাবে একদিনে ঘুরে আসতে পারেন চট্টগ্রামের পশ্চিম অঞ্চলে হিম রেঞ্জের সর্বোচ্চ চূড়াটি, সেটি দেখাবো আজকের এই ভ্রমণ গল্পে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে এটি নিয়ে কিংবা এখানে যাওয়া নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকবে বলে আমার মনে হয় না। চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই ব্লগ চন্দ্রনাথ পাহাড়। আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। চট্টগ্রাম সুন্দর শহরগুলির মধ্যে একটি হলো সীতাকুণ্ড। আপনি চাইলে বাসে চড়েও যেতে পারবেন। ঢাকা শ্যামলী, এস আলম, গ্রিন লাইন, সৌদিয়া ইউনিক গাড়ি হায়দ্রাবাদ বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়, কিন্তু আমরা বেছে নিয়েছি রাত 12টা 30 মিনিটে মেল ট্রেনটি। এতে করে খরচ কিছুটা হাতের নাগালে রাখা যায়। সরাসরি সীতাকুণ্ড রেল স্টেশনে নামিয়ে দেবে। আমরা অলরেডি চলে আসছি সীতাকুণ্ড রেল স্টেশনে। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 20 টাকায় অটোরিকশা ভাড়ায় আসতে হবে পাহাড়ের কাছে। সেখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে ট্রেকিং শুরু করবেন। এই দোকানগুলো থেকে আপনি লাঠি সংগ্রহ করতে পারবেন। দেখে শুনে আমরা তিনজনে 3টি লাঠি কিনে যাত্রা শুরু করলাম। সকাল 9টা 20 মিনিট নাগাদ আমাদের পাহাড় যাত্রা শুরু করি। আপনি চাইলে আপনার কাঁধের ব্যাগও তাদের কাছে রেখে যেতে পারবেন। যেহেতু চন্দ্রনাথ পাহাড় 120 ফুট উঁচু, তাই চেষ্টা করবেন সাথে কোনো ভারী ব্যাগ ক্যারি না করতে এবং যতদূর সম্ভব আরামদায়ক কাপড় পরে নেবেন। এতে করে আপনার হাঁটার কোনো কষ্ট না হয়। অযথা ভারী পানি বোতল হাতে নেবার কোনো দরকার নেই, কারণ পাহাড়ে উঠলে একটু পর পর পেয়ে যাবেন কমল পানীয় দোকান। তাড়াহুড়া না করে আস্তে আস্তে হাঁটা শুরু করতে হবে, নতুবা আপনি খুব তাড়াতাড়ি হাঁপিয়ে উঠবেন। আমরা এই ভুলটিই করছিলাম। আঁকাবাঁকা রাস্তা ধরে কিছুটা পথ আগানোর পর আপনি এই মন্দিরের গেটের মতো জায়গাটি পৌঁছে যাবেন। এখানে রাস্তা দুই ভাগে বিভক্ত। অনেকে মন্দিরের রাস্তা দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চান, তাতে কষ্ট বেশি হয়। তাই আমি সাজেস্ট করব ডান দিকের পথটি না গিয়ে আপনি বাম দিকের রাস্তা ধরে হাঁটা শুরু করুন। তাতে আপনার কষ্ট কম হবে এবং ট্রেকিং এর আসল মজা উপভোগ করতে পারবেন। তবে বর্ষার দিন বা বৃষ্টির পর পর পাহাড়ে না ওঠাই ভালো। লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে কিছুটা পথ পাড়ি দিলাম। আপনার চোখে পড়বে মুদির দোকান। সেখান থেকে স্যালাইন, শরবত, জল, চকলেট, চিপস মোটামুটি সবকিছুই পেয়ে যাবেন। কিছু কেনার থাকলে এই দোকান থেকে কিনে নিতে পারবেন, দাম একটু বেশি পড়বে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়ার পর পর্যায়ে আমরা বিশ্রাম নিলাম। চারপাশে শান্ত প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা শীতল পাহাড়ি হাওয়া খেয়ে গল্পগুজব করে আমরা 10 থেকে 15 মিনিট পর কিছুটা চাঙ্গা হয়ে আবার হাঁটা শুরু করলাম। পাখির ডাক আর ঘন সবুজের মধ্যে দিয়ে কখনো পাহাড়ি রাস্তা আর কখনো সিঁড়ি বেয়ে আমরা আগাতে লাগলাম। ফাঁকে ফাঁকে মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে নিলাম। চলুন হাঁটতে হাঁটতেই ফাঁকে শুনি সীতাকুণ্ড পাহাড়ের সম্পর্কে কিছু তথ্য। সীতাকুণ্ড পাহাড় হিমালয় থেকে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্বে অঞ্চলীয় অংশ। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণে ও দক্ষিণ পূর্ব ঘুরে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের মধ্যে দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সাথে মিশেছে। চট্টগ্রাম অঞ্চলে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। এই পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে সীতাকুণ্ড ইকো পার্ক। চট্টগ্রাম থেকে 37 কিলোমিটার উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 3.5 কিলোমিটার পূর্বে চন্দ্রনাথ পাহাড়ের অবস্থান। সীতাকুণ্ড শহরের পূর্বে অবস্থিত চন্দ্রনাথ শৃঙ্গ চট্টগ্রামের সর্বোচ্চ স্থান। এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা ভিড় জমায়। আমরাও ঠিক তেমনি পাহাড়ের টানে চলে আসলাম আজ এখানে। যতই উপরে উঠছি ততই আমরা ক্লান্তি হয়ে যাচ্ছি, আর বারবার বিশ্রাম নিয়ে জল পান করে আমরা আবার হাঁটা শুরু করছি। কিন্তু ক্লান্তির পিছনে আনন্দ রয়েছে।
তা আমাদের মুখের হাসি দেখলেই আপনারা বুঝতে পারবেন। যারা পাহাড় প্রেমী তারাই বুঝবেন পাহাড় ছোঁয়ার একমাত্র অদম্য নেশা। আমরা কিছুক্ষণ হাঁটার পরেই আমাদের চোখে পড়বে এই চূড়ার উপর প্রথম মন্দিরটি। এই পাহাড়ে পৌরাণিক স্মৃতি বিজড়িত অসংখ্য মঠ মন্দির আছে। কিন্তু উচ্চতা ডিঙানোর ক্লান্তি ভর করলে উপরে নীল আকাশ আর দূর দূরান্তের সাগর থেকে উঠে আসা নোনা হাওয়া শরীর যেন জুড়িয়ে দিল। এরপর কানে আসলো ঘন্টার ধ্বনি। ক্লান্ত শরীর চাঙ্গা করে আবারও খাড়া পাহাড়ি রাস্তা ধরে উঠছি। তবে একবার বিরূপক্ষ পর্যন্ত উঠে গেলেই হবে, মনে হবে এই যেন সাক্ষাৎ স্বর্গ। প্রতি বাংলা বছর ফাল্গুন মাসে মহাশিবরাত্রি উপলক্ষে এখানে বিশাল মেলা আয়োজন করা হয়, যা শিব চতুর্দশী মেলা নামে পরিচিতি। এ সময় দেশ বিদেশ থেকে অসংখ্য ধর্মপ্রাণ নরনারী এবং সাধু সন্ন্যাসী আগমন ঘটে। লোকরণ্যে পাহাড়টি ভরে ওঠে। প্রবাদে নেপালের এক রাজা স্বপ্নাদেশ পেয়ে পৃথিবীর 5 কোণে 5টি মহাদেবের মন্দির নির্মাণ করেন। এগুলো হলো যথাক্রমে নেপালের পশুপতিনাথ মন্দির, কাশীতে বিশ্বনাথ মন্দির, পাকিস্তানে ভূতনাথ মন্দির, বাংলাদেশে মহেশখালীতে আদিনাথ মন্দির এবং সীতাকুণ্ডতে চন্দ্রনাথ মন্দির। আপনি চাইলে চন্দ্রনাথের পাদদেশ থেকে সিএনজি ভাড়া করে সোজা চলে যেতে পারবেন সহস্রধারা ঝর্ণার দ্বার প্রান্তে। সিএনজি ভাড়া 200 থেকে 300 টাকা নিবে। সিএনজি সহস্রধারা সেচ প্রকল্পের কাছে নামিয়ে দিবে। সিএনজি থেকে নেমে বাকি পথ পায়ে হেঁটে যেতে হবে। বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ছোট দারগারহাট বাজার থেকে সহস্রধারা সেচ প্রকল্পের ভিতরে অবস্থিত। আমরা এখন চলে আসছি সহস্রধারা টিকিট কাউন্টারের সামনে। জনপ্রতি 20 টাকা করে টিকিট সংগ্রহ করে নিলাম। পাহাড়ের পাদদেশ থেকে মূলত ট্রেকিং শুরু হয়। প্রায় 20 থেকে 25 মিনিট একটানা হাঁটার পর আপনি সহস্রধারা ঝর্ণার কাছে পৌঁছাতে পারবেন। আমরা এখন ড্রোন শটের মাধ্যমে সহস্রধারা ঝর্ণার দৃশ্যগুলো দেখব। আচ্ছা মনোজ, তোমার অনুভূতি কি এখানে এসে? এই ফার্স্ট টাইম ঝর্ণার জলে স্নান করতেছি, খুব ভালো লাগতেছে, অনেক এনজয়। কৌশিক, তোমার কেমন লাগতেছে? তুমি কি এখানে বলে বোঝাতে পারবো না। ভেরি গুড, ভেরি ওয়াও, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক ওয়াও। ঝর্ণার পানি কম থাকায় আরেকটি বড় সুবিধা হলো আপনি ঝর্ণার কাছাকাছি চলে যেতে পারবেন। ঝর্ণার এই শীতল জলের গা ভিজাতে পারবেন। আমরা এখানে কয়েকজন ভাইয়ের সাথে দেখা হলো, তাদের কাছ থেকে মনের অনুভূতিগুলো শুনবো। এখানে কেমন লাগলো সে? তো এখানে অনেক অ্যামেজিং মানে একটা ফিল পাচ্ছি। আমরা 6 জন বন্ধু বান্ধব এসেছি, অনেক ভালো লাগছে। তো আমার ফলোয়ার্সদের কিছু বলে দেন। ফলোয়ার্সদের আমি চাই যে সবাই ভাইদের সাপোর্ট করবেন, সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো এনিথিং আমার তরফ থেকে এটাই আমি। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 50 টাকায় সিএনজি ভাড়া করে আসতে হবে গুলিয়াখালী বিচের বাঁধ পর্যন্ত। আপনি চাইলে সরাসরি মাইক্রো ভাড়া করে যেতে পারবেন। আমরা অলরেডি চলে আসছি গুলিয়াখালী সমুদ্র সৈকতের কাছে। আমরা এখন আবিদা রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করব। এখানে ঘরোয়া পরিবেশে বিভিন্ন খাবারের প্যাকেজ পাওয়া যায়। প্রতি প্যাকেজে থাকছে মাংস অথবা মাছ, আলু ভর্তা, মাছ ভর্তা, পাতলা ডাল, আনলিমিটেড ভাত। মাত্র 150 টাকার বিনিময়ে খাবারের মান খুবই ভালো ছিল। আপনারা চাইলে এখানে লাঞ্চও করে যেতে পারেন। গুলিয়াখালী সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম জেলায় সীতাকুণ্ড উপজেলা অবস্থিত। সীতাকুণ্ড বাজার থেকে 5 কিলোমিটার দূরে এর অবস্থান। স্থানীয়দের কাছে এটি মুরাদপুর বিচ নামেও পরিচিতি।
ব্রিজটা কিন্তু খুবই সুন্দর। আর আপনার আশেপাশে কিন্তু দেখছেন কত সুন্দর গাছ দিয়ে ভরা, গাছের গোড়া দেখা যাচ্ছে। ব্রিজটা কিন্তু আসলে অন্যরকম একটা সৌন্দর্য ফুটে তুলছে। ছোট ছোট সবুজের গর্তের সমুদ্রের নোনা পানি এক কথায় অসাধারণ। সামনে বিশাল সমুদ্র, পিছনে সবুজ প্রাকৃতিক এক বৃষ্টি করছে অন্যরকম। এই সৈকতের পাড়ে আছে কেওড়া বন, যা খানিকটা সমুদ্রের ভিতরে চলে গেছে। সৈকত জুড়ে সবুজের ঘাস গালিচার মতো মনে হয়। এই গালিচার মাছ দিয়ে এঁকে বেঁকে সরু নালা চলে গেছে। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে, আবার ভাটার সময় জেগে ওঠে। নানান রঙের পাখি, কেউ আবার বাতাসের অপরূপ মিশ্রণ দেখা যায় এই সমুদ্র সৈকতে। ঘর থেকে বের হয়ে প্রকৃতিটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রকৃতিটা কত সুন্দর। আসলে যদি আপনি ঘর থেকে না বেরোন তাহলে বুঝবেন না যে আসলে এই পৃথিবীটা কতটা সুন্দর। আর এখনো যারা এই গুলেখালী ব্রিজে আসেন নাই, অবশ্যই আসবেন আর দেখে যাবেন, এখানে ঘুরে যাবেন। খুবই সুন্দর, খুব খুব অসাধারণ একটা দৃশ্য। আমরা ভাবি নাই যে এত সুন্দর একটা জায়গা আমরা আসবো, মানে হঠাৎ করে পরিকল্পনা করে একদিনের ভিতরে চলে আসলাম আমরা এই জায়গাটা। আর যারা এখনো আসেন নাই, আসবেন। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি গুলিয়াখালী সি বিচ থেকে। দেখা হবে পরবর্তী অন্য কোনো স্থানে। ততদিন সবাই ভালো থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।